রায় সিঙ্গেল জাজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, সেই জাজমেন্ট যে কতটা ভ্রান্ত, কতটা অনুমান ভিত্তিক সেটা আজকে প্রমাণিত হলো। আমাদের এই জাজমেন্ট আজকে যেটা হলো সেটা অত্যন্ত পজিটিভ এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা পুনরায় আমাদের ফিরে এলো। যে আস্থা একদিন উঠে গিয়েছিল এই কারণে যে আমাদের কথা না শুনে আমাদেরকে শাস্তি দেওয়া হলো, এই যে একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল সেই ট্রেন্ড থেকে আজকে আমরা মুক্তি পেলাম। এবং এক্ষেত্রে আমরা বলে রাখি যে আমাদের যে সংঘবদ্ধ লড়াই, এই সংঘবদ্ধ লড়াইয়ের ফলাফল এটা। আমাদের সাথে পর্ষদ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়েছিল, সরকার যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সঙ্গে আমাদের সহায়তা করেছে এবং আমাদের এই আজকে জয় নিশ্চিত করেছে, তার জন্য সরকার এবং পর্ষদ, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের সঙ্গে সহায়তা করেছেন এবং সর্বোপরি এটা একটা জিনিস প্রমাণিত হলো যে যদি কারোর কথা শুনে এই জাজমেন্ট হতো, যেটা এখন হয়েছে, আমাদের কথা শোনা হয়েছে এবং তার ফলে কিন্তু সমস্ত বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। তিনি কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিত রায় দেবেন বলেই হয়তো এটা করেছিলেন, সেই জন্য তখন কিন্তু আমাদের বিরুদ্ধে গেছিল রায়টা। কেন? কারণ আমাদের বলার কোনো স্কোপ ছিল না। আমাদের বলার যখন সুযোগ দেওয়া হয়েছে তখন আমরা আমাদের জায়গা প্রমাণিত করতে পেরেছি, এটা প্রমাণ করতে পেরেছি যে আমাদের কোনো ভুল ছিল না। যদি কোনো ভুল থেকেও থাকে তার সঙ্গে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। না তো কোনো ভুল এই প্যানেলে পাওয়া গেছে, না কোনো দুর্নীতি পাওয়া গেছে, যার ফলস্বরূপ আজকে ডিভিশন বেঞ্চ, প্রথমে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল ন্যাচারাল জাস্টিস ভায়োলেট হয়েছে, এনাদেরকে শোনা হয়নি, তার জন্য ওই রায় খারিজ। তার পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ এসে যখন আজকে সিঙ্গেল বেঞ্চে জাজকে সম্পূর্ণরূপে খারিজ করলো, এটা আমাদের ন্যায় ব্যবস্থার প্রতি পুনঃ আমাদের আস্থা প্রতিষ্ঠা করলো।